আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দাফনের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে কিনা। তো চলুন আমরা জেনে নিই। মৃত ব্যক্তিকে দাফন করার তার কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার জন্য রহমত এবং মাগফিরাতের প্রার্থনা করা, ফেরেশতাদের প্রশ্নের জবাবে তার ঈমানি দৃঢ়তা প্রার্থনা করা মুস্তাহাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমল করেছেন বলে বর্ণিত রয়েছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করার পর সেখানে অবস্থান করতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তার জন্য দৃঢ়তার দোয়া করো, এখনই তাকে জিজ্ঞাসা করা হবে। সুনানে আবু দাউদ শরীফ। সহিহ মুসলিমে এসেছে, বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন তাকে দাফন করার পর কবরের পাশে অবস্থান করে দোয়া করতে। আব্দুর রহমান ইবনে শাহ থেকে বর্ণিত রয়েছে, মৃত্যুর সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি যখন মারা যাব তখন যেন কোনো বিলাপকারিণী অথবা আগুন আমার জানাজার সাথে না থাকে। আমাকে যখন দাফন করবে তখন আমার ওপর আস্তে আস্তে মাটি ফেলবে এবং দাফনের পর একটি উট জবাই করে তার মাংস বণ্টন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমার কবরের পাশে অবস্থান করবে, যেন তোমাদের উপস্থিতির দোয়া ও ইস্তেগফারের কারণে আমি আতঙ্কমুক্ত অবস্থায় চিন্তা করতে পারি যে আমার রবের দূতদের প্রশ্নের কী জবাব দেব। সহিহ মুসলিম শরীফ। এছাড়া দাফনের পর কবরের পাশে সূরা বাকারার শুরু এবং শেষ থেকে তেলাওয়াত করা যেতে পারে। তবে আলা ইবনে লাজ্জাজ থেকে বর্ণিত আছে যে তিনি তার সন্তানদেরকে বলেছেন যে আমার মৃত্যুর পর যখন তোমরা আমাকে কবর দিবে তখন তোমরা আমাকে এ বগলি কবরে রেখে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রসুলুল্লাহ বলে সুন্দরভাবে মাটি দিয়ে দিবে। তারপর আমার মাথার কাছে সূরা বাকারার শুরু এবং শেষাংশ পাঠ করো, কারণ আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা পছন্দ করতে দেখেছি। তারিখ ইবনে মাইনদুরি। কবর জিয়ারত করতে গেলেও কবরবাসীদের সালাম দিয়ে তাদের জন্য দোয়া করা হলো সুন্নত। বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলে এ দোয়া পড়তে শিখিয়েছেন। দোয়াটি হলো, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। দোয়াটির অর্থ হলো, হে কবরবাসী, মুমিন এবং মুসলিমগণ, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি। আমরা আমাদের এবং তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি এবং নিরাপত্তা প্রার্থনা করতেছি। সহিহ মুসলিম শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।